রিমলেস আড্ডা উইথ রিমে আরও একবার ওয়েলকাম সবাইকে। অ্যান্ড এখনও হোমস্টেতেই রয়েছি। আজকে এই দেখা যাচ্ছে হোমস্টের চারিপাশটা একটু সূর্য উঠেছে, একটু দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ মানে তাও বলবো যে মোটের উপরে ফগি ওয়েদারই। তো আজকে গোটা দিনে আমরা এখান থেকে শিটং থেকে দার্জিলিংয়ের দিকে যাব। কি কি দেখছি রাস্তায়, কি করছি অ্যান্ড কোথায় গিয়ে থাকছি সেটা এর পরের পার্টে শেয়ার করে নেব। আজকে শিটং থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার পথে এই যে শিটংয়ের মহালদিরাম টি গার্ডেনকে দুপাশে রেখে আমরা এগিয়ে চলেছিলাম নামথিং পোখরি দেখার জন্য। আসলে মহালদিরাম টি গার্ডেনের ভেতরে খুব একটা ঢুকতে দেওয়া হয় না বলে আমরা আর আলাদা করে ফটোশ্যুট করার জন্য সেখানে নামিনি। দুপাশের শুধু সবুজ আর পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম নামথিং পোখরির দিকে। এই এসে গেছি নামথিং পোখরি। এসে গেছি এখন নামথিং পোখরি। সে হ্যালো। হ্যালো। এখানে সব থেকে ভালো লাগলো যেটা বজরাঙ্গলিকে দেখে এন্ট্রি করব। তো দেখা যাক এন্ট্রি করে কি দেখা যায় ভেতরে। চলো যাওয়া যাক। ওয়াও কি ভালো লাগছে, আমার মনে হচ্ছে কি ঠান্ডা ভেতরটায়, কিন্তু কি সুন্দর। দেখবি নিচে নিচে দেখ। সো চলে এসেছি ভেতরটা দেখাই কেমন। এই হচ্ছে নামথিং পোখরির ভেতরটা, এবং এখানে যেটা বুঝতে পারছি হঠাৎ করে ভেতরে ঢোকার পরে টেম্পারেচারটা অনেক কমে গেছে। তার মানে এখানে হচ্ছে সূর্যের আলো খুব একটা এসে পৌঁছয় না। একটু ভেতরটা কেমন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি একবার। তো দিস ইজ দ্য ভিউ। অনেকেই এসেছো এখানে, আমরাও প্রচুর জনের ছবি দেখেছি। তো ফাইনালি আমরাও চলে এসেছি। তো একটু ভেতরটা ঘুরে দেখে নেব। খুব সুন্দর লাগছে, এবং সব থেকে বড় কথা এত পিসফুল, এত শান্তি লাগছে পুরো জায়গাটাতেই। এইটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এমন সুন্দর জায়গায় এক দুটো ফটোশ্যুট তো বানতা হয়। চলো নেক্সট ডেস্টিনেশনে এগিয়ে যাই। এখন আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে লেপচা মনেস্ট্রি, নামথিং পোখরি থেকে সোজা। তো একটু দেখে নিই ভেতরে কি আছে, তারপরে তার কি ইতিহাস জড়িয়ে রয়েছে সেটাও আমরা শুনে নেব। শোনা যায় প্রায় 350 বছরের পুরনো এই বুদ্ধিস্ট মনেস্ট্রি, এবং এই মনেস্ট্রির যে মেন পার্টটা আজও কিন্তু বাঁশ আর মাটি দিয়েই তৈরি। তাতে কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি বা আধুনিকীকরণ আজও করা হয়নি। এই দিকে তোমরা দেখতেই পাবে সেটা, এই যে দেখো। এছাড়া এখানে নাকি ত্রিপিটকের কোনো পাঠও রাখা রয়েছে সংগ্রহ করে। সত্যি ইতিহাস যেন সব জায়গায় জড়িয়ে। তার সাথে আবার এখানে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। এবার নেক্সট ডেস্টিনেশন। এবার ওঠা হচ্ছে ছবি তুলতে। কি আই লাভ শিটং, তাই তো? কেমন লাগছে উঠতে? দারুণ। তুমি তো কি সুন্দর উঠছো, আমার তো বেশ কষ্ট হচ্ছে। ওরে বাবা, হাঁপিয়ে গেলাম। উপরের ভিউটা কিন্তু সেরা, তাই না? কি ভাল লাগছে উপর থেকে। আর এতটা কুয়াশা না থাকলে, পরিষ্কার আকাশ থাকলে আরও ভাল লাগবে। এই ছোট্ট ট্রিপটাকে খুব বেশি হেক্টিক করতে চাইনি বলে আমরা কিন্তু যোগীঘাট ব্রিজ বা টেগার্স হাউসকে বাদ দিয়ে দার্জিলিংয়ের পথে এগিয়ে চলেছিলাম। এবং আমাদের ড্রাইভার ভাইয়ের থেকে গল্প শুনে নিলাম এই ঘন জঙ্গলে নাকি রাতের দিকে কখনো কখনো চিতাও বেরিয়ে আসে। আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু আমাদের ড্রাইভার ভাই প্রণাম বলল সত্যি নাকি দেখেওছে। কখনো কিছু করেনি, কিন্তু খুব স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে রাত্রিবেলা। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিং শহরের মধ্যে। একদিকে শহর, একদিকে পাহাড় দেখা যাচ্ছে, তার মধ্যে ঠান্ডার তীব্রতা আরও বেড়ে গেছে আর ঘন কুয়াশা নেমে এসেছে। মনটা কিন্তু সব মিলিয়ে খুব ঝনমনে লাগছিল কতক্ষণে দার্জিলিংয়ে পৌঁছাবো।
তবে হ্যাঁ, খানিকটা মেঘলা আকাশ দেখে মন খারাপ। আর এদিকে দেখো টয় ট্রেনকে ফেরে আমরা এগিয়ে যাচ্ছিলাম হোটেল রুমের দিকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, কি কি খেলাম, তার গোটা ডিটেলস কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করে নেব। রুম থেকে ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। আজকে টুকিটাকি পায়ে হেঁটে দার্জিলিং দেখা, এই সেই বিখ্যাত দার্জিলিংয়ের ম্যালে আমরা চলে এসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড ফিল করছিলাম, কিন্তু কুয়াশার জন্য মনটাও কুয়াশায় ঢাকা পড়ে গেছিলো। যাই হোক, মনটাকে চনমনে করতে ক্যাভেন্টার্স, আর ক্যাভেন্টার্সের হট চকলেট আর সসেজ খেয়ে, ক্যাভেন্টার্সের ভিউ দেখে মন ভালো করে টুকিটাকি শপিং করে আজকের মতন ফিরে এলাম হোটেলে। তাহলে নেক্সট ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের বাকি ডিটেলস। চলো টাটা আজকের মতো।